हरि ओम राम नाम हरि ओम राम तस्मै श्री गुरवे नमो नमः मन्नाथ श्री जगन्नाथ गुरु श्री जगत गुरु माता ते मां सर्वभूत आत्मा तस्मै श्री गुरवे नमो नमः हे कृष्ण करुणा सिंधु गोपेश गोपीका कांतो राधा कांतो नमस्तुते भक्त वंदन गौरंगी राधे वृंदावनेश्वरी विशोभानु श्रुति देवी तनि नमामि हरि प्रिय नमवंशा कल्पतरुस्य सिंधु भैरव पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो जयन्ती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री सहसुहा Krishna Hare 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 Rama 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 Hare 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 Bol Hari Bol Hari Bol Hari Bol Esopano Nityananda ভাই নিতাইকে সঙ্গে করি Thank you.
কোটি সহেতার গৌরদম্ব ভাই নিত্যানন্দ সঙ্গে করি সহেতার নিত্যানন্দ নদিয়ার ছাদ নদিয়া ছেড়ে এসো আমার হৃদয় মন্দির ও এসো হে ভগবানবে আর চাঁদ নদিয়া ছেড়ে একবার এসো দাসে হৃদয় মন্দিরে রাধার ভাব নয়নী আমার পুণ্য জন্ম ধন্য করিনি অগয়ে সহজে প্রাণ গৌরদম্ব ভাই নিত্যানন্দ সঙ্গে করি এসো হে প্রাণ নিত্য গৌরদম্ব একা যদি গৌর আসিতে তোমার ভাই নিতাইকে সঙ্গে করো তুমি একা যদি আসিতে না পারো, ভাই নিত্যানন্দে সঙ্গে করো এ যুগলের যুগল ভক্ত দর্শন করি যুগলের যুগল দর্শন করি আমাকে করে জানা দূরে কোটি তোমার এই যুগল নয়নে দেখে আমি আমার নানার জন্য ধন্য করি এ সচেতন গৌরদম্ব ভাই নিত্যানন্দ সঙ্গে করি এ সচেতন গৌরদম্ব একবার এসো দয়াল দয়া করে এসো একবার এসো দয়াল দয়া করে রাধার কান্তি রূপটি ধরে একবার এসো দয়া করে রাজের ভাব ছেড়ে নদিয়ায় রূপ ধরে একবার এসো কৃপা করে আর হবে না ভাই আরে হবে না আর হবে না ভাই আর হবে না
करे तू अभिमान रे बंधु मत करे तू मत करे तू अभिमान रे बंधु मत करे तू अभिमान छूटी काया छूटी माया वो तेरा जो बलि गुने गाया झूठी काया झूठी माया वो तेरा जो बलि गुने गाया तेरा होना नाम लेके आए मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे मत कर तू अभिमान मत कर तू अभिमान मत कर तू हीरे मोती मेरे मन मंदिर में है ज्योति तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में ज्योति मरने की आग में आए मत कर तू अभिमान मत कर तू अभिमान रे बंदे मत कर तू अभिमान জয় গুরু জয় শ্রী গুরু আর একটু বেশ কমবে জয় পরমাত্ম গুরু জয় তু কলিযুগ পাবন অবতারী জয় কলির কলমৌষধ কার্য দয়াল শ্রী গুরুদেব আজ কীর্তন প্রারম্ভে অগ্রভাগে আমি আপনাদের শ্রীপাদ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই তারপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীরাম নব বৃন্দাবনে উপবেশনিয়া সকল কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভগবত প্রেম মাধুর্য অনুরাগী সকল ভক্তেরই যুগল চরণে এই দিনাদিকে কাঙাল প্রহ্লাদের পক্ষ থেকে আমার অনন্ত কোটি দণ্ডবত প্রণাম প্রণতি জানাই আদ্যশক্তি যোগমাং রাধা ব্রজশুদ্ধা ব্রজকামিনী ব্রজশুদ্ধাশ্চ বংশীর ধ্বনি যে মাসির শব্দে কেঁদে উঠতেন রাধারানী আর যার নামে বাঁশি না বাজালে আমার প্রাণ গোবিন্দ খুশি হতে পারতেন না সেই মাতৃ স্বরূপ রাধারানীর চরণে আমার অনন্ত কোটি প্রণাম এই মাতৃরূপী রাধারানীর রূপী আমার সকল জননীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তৎপরে পিতৃচরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম তৎপরে অনন্ত কোটি বৈষ্ণবের চরণে অনন্ত কোটি প্রণতি অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণতি আজকে যারা আয়োজন করেছেন কমিটি বৃন্দ আমার যারা গুরুজন ব্যক্তি তাদের আমি প্রণাম জানাই আমার সমবয়সী
যারা তাদের আলিঙ্গন জানাই, আর আমার চেয়ে যারা বয়সে কম মানে কনিষ্ঠ তাদের আশীর্বাদ করি, তোমরাও চৈতন্যের লীলা অনুষ্ঠানটাকে ধরে রাখো। আমি আসি বা না আসি, যে কেউ তো প্রচারক আসবে হরিনাম প্রচার করতে। হরিবাসন থাকলেই কিন্তু প্রচারক আসবে, হরিবাসন যদি না থাকে প্রচারক প্রচার কোথায় করবে? কারণ আমরা হচ্ছে স্বার্থপর আর আপনারা হচ্ছে স্বার্থ ত্যাগী। আমরা স্বার্থ না হলে প্রচার করি না, আর আপনারা স্বার্থ ত্যাগ করে প্রচার শুনেন। কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু সত্য। স্বার্থ আছে বলে আমি আছি, কে আসছে কে আসবে না আমি বলতে পারবো না। আমরা মানে বহুজন, আমি মানে আমি একা। আমরা বললে কথাটা লাইফে বা যারা ক্যাসেট করছে তারা অনেক প্রচার করতে পারে, কিন্তু না, আমি কিন্তু স্বার্থপর। স্বার্থ আছে বলে আমি এসেছি, একদম বাস্তব কথা, কিন্তু শুনতে খারাপ লাগলো সত্য। তাই আমি বলছি, আমি যদি নাও কোনোদিন আসি, হরিবাসনটা থাকলে যে কেউ আসবে হরিনাম প্রচার করতে। প্রেম সে বলো রাধে রাধে। এই অনন্ত পৃথিবীতে অনন্ত করে বৈষ্ণবের চরণে প্রণতি জানাই, আর সকলে সে প্রণতি জানাই আমার নদিয়ার নিমাই চাঁদকে এবং তিনার পারিষদগণকে, এবং তদ্রূপে প্রণাম জানিয়েছি আরেকবার আমার মা জগৎ জননীর চরণে আমার প্রণাম জানাই। আজকে আমরা এই নবদ্বীপ ধামে উপবেশন করেছি, যে নবদ্বীপকে বৃন্দাবনে পরিণত করেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তার আগে কিন্তু কেউ এত প্রচার করতে পারে নেই। রাধে 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 রাধে। তার আগে এসেছিলেন ভক্ত কবি জয়দেব গোস্বামী, মহাপ্রভু 400 বছর আগে এসেছিলেন, কিন্তু পারেননি হরিনাম প্রচার করতে। এসেছিলেন চণ্ডীদাস ঠাকুর, রজকিনী রামের সঙ্গে প্রেমচিত্ত লীলা করতে করতে অনেক গ্রন্থ লিখেছে বটে, অনেক পদাবলী সাহিত্যিক লিখেছে, কিন্তু প্রচার করার ক্ষমতা পায়নি। পরে আসলো অদ্বৈত আচার্যদেব শান্তিপুরে, তিনি এসে পারলেন না, পরাজিত। তারপরে আসলেন বীরভূমের মাটিতে পুনর্বার, কে হারাই পণ্ডিতের পুত্র রূপে এসেছিল কুবের পণ্ডিত। আর কুবের পণ্ডিতের পরে সন্ন্যাসের পরে তার নাম দেওয়া হয়েছিল নিত্য আনন্দ। অজ্ঞাত সন্ন্যাসী ভোজনের পরে দক্ষিণা চাইল, দক্ষিণান্ত যা দেবে তাই আমি সেবা নেব, তা নাহলে সেবা নিতে পারবো না। দেব, তবে শোনো, সেবার পরে আমাকে এই দক্ষিণা দিতে হবে। তোমার বাড়িতে যে লুকিয়ে আছে, যাকে তুমি লুকিয়ে রেখেছো, ওকেই আমার হাতে তুলে দিতে। রাধে রাধে। মা পদ্মাবতী দেবী কেঁদে উঠলেন, তার একটাই মাত্র ছেলে। কোন মা কি চাইবে যে তার ছেলেকে দিয়ে দিতে? হারাই পণ্ডিতকে বলছে, তুমি কথাটা ফিরিয়ে নাও, আমার দরকার নেই অতিথি সেবা। হারাই পণ্ডিত জড়িয়ে ধরেছে পদ্মাবতীর মতো 100টি নারী, যে একমাত্র জগৎগুরুকে কোলে নিয়েছিল। যেমন জয়দেব পদ্মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল, তুমি কেমন করে আমার মাধবকে খাইয়েছো। হারাই পণ্ডিত জড়িয়ে ধরেছে তার স্ত্রীকে। বলো না, আর তুমি অতিথিকে বিমুখ করে দেবে, কে কতদিন পৃথিবীতে রবে গো? পদ্মাবতী অনিত্যানি শরীরানি নৈনা বৈবস্বতে, এই পৃথিবীটা অনিত্য, তুমি অনিত্য, আমি অনিত্য।
কৃষ্ণ না। নিতাই গৌর হরিবল হরিবল। তোমার এত সুন্দর হৃদয়ের মধ্যে এই কথাটা আমার শোভাকৃত হয় না পদ্মা। একই শোনালে তুমি আমাকে ধৃষ্টতা। তুমি বলতে পারো পদ্মা, তোমার মতো তো একটা মেয়ে ছিল, সে যে তার নিজের ছেলেকে বটিতে কেটে টুকরো টুকরো করে ছেলের মাংসটাকে রান্না করে অতিথি সেবা দিয়েছে। আরে সে কি করে পারল? শুধু একটাই লক্ষ্য রাখা, পদ্মা, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা গোবিন্দকে ভালোবাসে, তারা কখনো পেছন দিকের কথা ভাবে না। আরে বাহ, কথা দিয়েছে যখন হাসি মুখে দাও পদ্মা, হাসি মুখে দাও। প্রতিটি বাবা, প্রতিটি মা তো সন্তানের মঙ্গল কামনা করে, তবে তুমি কেমন মা যে একটি বাক্স পিণ্ডের জন্য আজকে তোমার এত মায়া। বলতে পারো কেন তুমি করছো এই আচরণ? হাসি মুখে বিদায় দিয়েছিলেন ছেলেকে। অজ্ঞাত সন্ন্যাসীর সঙ্গে ছোট কুবের চলে গেল, একবার পেছন দিকে দেখলো না। সেই ছেলেকে বেনারস বারাণসী নদীর তীরে স্নান করিয়ে দীক্ষা দেওয়ার পর তার নাম দিল নিত্য আনন্দ। আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ। নিত্যানন্দ ব্রজে গেলেন, বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে সারা তোলপাড় করে খুঁজেছে ব্রজধাম, কিন্তু কোথাও তার ভাই কানাইকে দেখতে পায়নি। কে যেন বলে দিল তুই নদিয়ায় চলে যা, কিন্তু নদিয়ায় এসে খুঁজেছে, পায় না। পরে নন্দন আচার্যের হাত হইতে গৌরের কাছে গেল। তাই নিতাই এসে করতে পারলো না হরিনামের প্রচার, এসেছিল একমাত্র গৌর চাঁদ। তাই গৌর এসে নবাব হোসেন সাদ ও ভক্ত চাঁদ কাজীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে তিনি কেবলমাত্র হরিনাম প্রচারের ব্যবস্থা করেছেন। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ আমরা ধরিত্রীর বুকে আনন্দ চিত্ত করে হরিনাম শুনতে পাচ্ছি। তবে এর পরেও আমাদের একটা বড় ভয়াবহ দিন আসছে। যদি সচেতন না হতে পারো আর হরিনাম হবে কিনা এটাও বড় সন্দেহজনক। সেই পূর্বের দিন ফিরছে। ফের সাধু সাবধান, সামান্য টাকার জন্য বাপ মাকে লোককে বিক্রি করতে যাস না রে। সামান্য টাকা, মাকে মা বল আর বাবাকে বাবা বল। কি দরকার ভিক্ষা করে খাবি, কিন্তু মা বাবাকে কাউকে দিবি না। প্রেম সে বলো রাধে রাধে। যদি গৌর নাই আসিত বলি কেমনে হইত, সখী কেমনে ধরিতাম দেখে। যদি গৌরে নাই আসিত কেমনে হইত, আরে কেমনে ধরিতাম শিরাধার মহিমা প্রেমর সসীমা। শ্রীরাধার মহিমা প্রেমর সসীমা। জগতে জানা তো কে গো সখী, জগতে জানা তো কে। শ্রীরাধার মহিমা প্রেম সসীমা, শ্রীরাধার মহিমা প্রেম সসীমা। জগতি জগত কে গো সখী, জগতি জগত কে।
আরে মধুর বৃন্দাবন বিপিন মাধুরী রবের সচাতুরী আমার যুবতী ভাবের ভকতি যুবতী ভাবের ভক্তি বলে সম্পত্তি বহিত সকলি গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও গৌরাঙ্গের গুণ সরল করিয়া সরল করিয়া সরল করিয়া কি সরল করিয়া সরল করতে বলছে কি সরল হবে মন সরল মন কি সবারই আছে আর সরল মন কি সবার আছে যদি সবার সরল মন হতো তাহলে ছেড়া 10 টাকা গোবিন্দকে দিত না সরল মনে কি সবার আছে কমিটি ভিক্ষা করতে গেলে এক বাটি রেশন চাল দিত না ভাই রে সরল মনে কি সবার আছে সরল মন যদি থাকতো রান্না করতে গিয়ে ছেলে ডিম চুরি করে বাড়ি আনতাম না সরল মনে কি সবার আছে ওরে ছেলের খাবার মা হয়ে কেমন করে চুরি করে গেছে আরে সরল মন কি এই কলিকালে স্কুলে স্কুলে দেখা গেছে সরল মনে কি সবার কেন আসো হরিনাম শুনতে হরিবাসরেতে সরল মনে কি সবার আছে জানি কুপুত্র যদ্যপি হয় কুপিতা কবু হয় না কুমাতা কবু হয় না তোমরা মা হয়ে সন্তানকে বুকে নিয়েছো আর অপরের ছেলে খাবার চুরি করে নিজের ছেলেকে খাওয়াচ্ছ তাহলে তোর ছেলে কেন নার্সিং হোমে যাবে না রে যাবে না রে এই জগতের ক্যামেরাকে সিসি ক্যামেরাকে পাল্টে দিতে পারো কিন্তু ভগবানকে সবার উপরে একটা ক্যামেরা লাগিয়ে রেখে করে তাকে গলানো যাবে না রে তাকে আনো যাবে না রে গাও গাও শ্রী গৌরাঙ্গের গুণ হরে কোন সরল হয়নি আমাদের কি হয়েছে কি সরল যদি আমাদের মন হতো স্বামীর উপরে জোর করে চোখা নিয়ে কথা বলতাম না তুমি না খেতে দিলে আমি খেতে পাবো সরকার আমার বেতন বাড়িয়ে দিয়েছে তাহলে তোমাদের সরল মন কোথায় আছে গো ও শুধু সিঁদুর বললে শাখা রাখলে মাগো জননী হওয়া যায় না আরে ধরা সতী তো তার ভালো কাপড়ও ছিল না তবু কেন সতী হয়েছিল গো কেন সতী হয়েছিল জানো ওরে স্বামীর কাছে নম্র থাকতো স্বামীর কাছে তোমরা থাকতো কেমন নম্র জানো যত বিষধর সাপ হোক না কেন ওঝা দেখলে সাপে মাথা নুইয়ে দেয় জানি আমার বাপের ভাব এসেছে দাঁত আমার ভেঙে দেবে আর বিস্তার যদি উমড়ে দেয় আমার মরণ হয়ে যাবে আর যখন সাপকে ঝাঁপির ভিতরে ঢুকিয়ে দেয় হ্যাঁ? সাপকে যখন ঝাঁপির ভিতরে ঢুকিয়ে দেবে যত বড় বিষধর সাপ হোক না কেন সে ওঝার ঢাকনি খুললো শুধু খেলা দেখার জন্য খোঁজটা তুলে রাখে সে তো কামড়াই না গো কামড়াই না গো সে তো কামড়ায় না গো কামড়ায় না গো ও ভাই আমরা ভাগবত দর্শন করেছি বসন্ত আমরা ভাগবত পড়েছি আমরা মহাভারত পড়েছি পরীক্ষিত মহারাজে তাকে যখন দক্ষ কামড় দিয়েছিল
স্ত্রীকে এসে লাথি মারলো, ওরে দুজনেতে কেউ ভালো না। আরে দুজনেতে কেউ ভালো না। আরে ভালো সন্তানই করে আসবি কেমন করে? আরে দুজনেতে কেউ ভালো নয়। ওরে মাটিও খারাপ, ও তার বীজও খারাপ। আরে মাটিও খারাপ, বীজও খারাপ। তাহলে ভালো ফল হবে কি করে? গাছে এত মুকুল এসেছে, জানি ভালো আম হবে, কিন্তু আম তো হয়েছে ভালো রে, দেখতে কত সুন্দর। এবার কামড় দিলে বুঝতে পারবি, কামড় দিলে বুঝতে পারবি, ভালো দামে যাবে কি এমনি গড়া গড়ি যাবে। কামড় দিলে বুঝতে পারবি। কামড় দিলে বুঝতে পারবি এ ভালো দামে বিক্রি হবে না গাছের গোড়ায় পড়ে পড়ে নষ্ট হবে। দেখবেন যে আম দেখতে সুস্বাদু হয় তার কালার ভালো হয় না, আর যে কালারের রূপময় হয় তাকে মুখে দেওয়া যায় না। রাধে রাধে। এ জগতে যে ছেলে বলে আমি খুব দেখতে সুন্দর, সে কোনো কাজের নয়, সাইজের গাধা। আরে আর যে কন্যা বলে আমি দেখতে সুন্দর, সেও তো বিউটি পার্লারে গেলে ফেস পাউডার মাখা যায়, কিন্তু সত্যি হওয়া যাবে না রে। আরে সত্যি হওয়া যাবে না রে। আড়াই পণ্ডিতের স্ত্রী তো আর বিউটি পার্লারে যায়নি। গিয়েছে মা, গিয়েছে, সচিমা গিয়েছিল, কিন্তু তবু তারা সত্যি কেন? তাদের মনটাকে দিয়েছিল গোবিন্দের পার্লারে। তাই তারা স্বামী সেবা করেছিল। হ্যাঁ, তারা স্বামী সেবা করেছিল। শুধু জগৎপতি নয়, দেহপতি নয়, পরমেশ্বর জগৎপতিরও সেবা করেছে। মাঝে মাঝে ইচ্ছে হয়, আমারও তো ইচ্ছে হয়। তুমি তো রোজই বলো, আজকে না বাবু বলছে। তোর তো আবার আলাদা কথা, কাঁথা সেলাই করে। এই দলে সকলে এক একটা অবতার, তাকে বলি একটু ভালো করে কোনো কিছু শিখতো, সে বলে আমি তো কাঁথা সেলাই শিখেছি। আবার কাঁথা সেলাই জলের উপরেই ও বলছে কমিটিকে তুমি বলে দাও কাছে পুকুর আছে নাকি, তোমায় গান গাইতে হবে না, আমার কচি ভাই গান গাইবে, আমি কাঁথা সেলাই করবো। এই সামনে দরকার ছিল, সামনে দরকার কমিটিকে আমার তাহলে এই মন্দির টন্দির ভাঙো পুকুর করো বোকা ছেলে। আমি বলছি বলে আপনারা মাইন্ড করবেন না, কিন্তু এগুলো শিখতে হবে। লীলা তো আমি ধর্ম ছেড়ে দেবো,